এত টাকা আমাদের কাছে কোথা থেকে এলো? সমস্ত কিছু সাজানো কমপ্লিট, এবার শুধু ঠাকুরটা বসানোই বাকি। সব কিছু গুছিয়ে বাড়ি চলে আসি। সকালে গিয়ে দেখি হরিনাম শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের লোকেরাই হরিনাম করছে। কুঞ্জঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইট পড়তে আরও জ্বলজ্বল করছে। এরপর কাল ভোগের জন্য মালসাগুলো পাশের এক বাড়ি থেকে বয়ে নিয়ে আসতে বলে, তাই সবাই মিলে মালসাগুলো বয়ে বয়ে নিয়ে এসে মন্দিরের পাশে এখানেই গুছিয়ে গুছিয়ে রাখছি। সন্ধে আমাদের গ্রামের একজন পালা কীর্তন করবে, তাই আমার এক বন্ধুকে বলছে একটু লাইভ করে দিতে ফেসবুকে। তারই বন্দোবস্ত করছি সবাই মিলে। খবর পেয়ে এসে দেখি এইদিকে রান্না হতে হতে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি একটা গ্যাস নিয়ে চলে আসি। এসে ফিট করে দেখি উনানও ডিস্টার্ব করছে, সেটাই ঠিক করার চেষ্টা করছি। একটা পালা কীর্তন শেষ হয়ে আবার একটা নতুন পালা কীর্তন শুরু হয়েছে। বেশি রাত হয়ে যাওয়ায় দর্শকের পরিমাণ অনেকটা কমে এসেছে। এদিকে আমাদের খুব খিদে পাচ্ছে বলে সবাই মিলে চলে যায় একটু খাবার খেতে। খাওয়া দাওয়া করে এসে বুঝি পালা কীর্তন প্রায় শেষ হয়ে এসেছে, তাই এই সমস্ত টাকা নিয়ে যাই এই হরিনাম সম্প্রদায়ের ম্যানেজারের কাছে। গিয়ে টাকা দেওয়া হয়, কিন্তু তিনি আর 1 টাকা চেয়েছেন, তাই আমাদের কাছে না থাকায় পাশের বাড়ি থেকে এনে দিয়ে বাড়ি চলে আসি। এই রকম পরবর্তী আমাদের পূজার পাঠটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবে।